আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। শ্রদ্ধেয় দিনী ভাইরা, আমাদের দর্স চলছিল আকীদা সম্বন্ধে। ইতিপূর্বে আমরা 8টি দর্স করেছি, আজ 9 নম্বর দর্স। এই দর্সের বিষয়বস্তু আল উসুলুস সালাসা, সালাসাতুল উসুল, 3টি মূল নীতি সম্পর্কে। এই বিষয়ে 2টি দর্স করব। আজ প্রথম দর্স। আজকে দর্সে 2টি মূলনীতি সম্পর্কে আলোচনা করব। 1, রব সম্পর্কে জানা। 2, দ্বীন ইসলাম সম্পর্কে জানা। 3টি মূলনীতি যা প্রত্যেক মানুষের উপর জানা ফরজ। 1, বান্দা তার রব সম্পর্কে জানবে। 2, বান্দা তার দ্বীন সম্পর্কে জানবে। 3, বান্দা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবে। আমাদের রব কে, এই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা উচিত। আমাদের রব আল্লাহ তাআলা, যিনি আমাকে এবং সারা বিশ্বকে তার নিয়ামত দ্বারা লালন পালন করেছেন। তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিক দাতা, তিনি একমাত্র আমার মাবুদ, যিনি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। এর প্রমাণ মহান আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু রয়েছে তা হচ্ছে আলম বা সৃষ্টিকুল, আর সেই সৃষ্টিকুলের অন্তর্ভুক্ত একজন হচ্ছে আমি। রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, লালন পালনকারী, রক্ষাকারী, রিজিকদাতা, মালিক, মাবুদ, নিয়ন্ত্রক, এবং তিনি একমাত্র যাবতীয় ইবাদতের হকদার। মহান আল্লাহ তাআলাকে আমরা কিসের মাধ্যমে চিনেছি, জেনেছি? মহান আল্লাহ তাআলাকে চিনেছি, জেনেছি তার নিদর্শন ও তার সৃষ্টির মাধ্যমে। তার নিদর্শনের মধ্যে দিবারাত্রি, চন্দ্র সূর্য, এবং তার সৃষ্টির মধ্যে সপ্ত আকাশ, সপ্ত জমিন সহ এর মধ্যে যা কিছু রয়েছে তা দেখে আমরা তাকে চিনেছি। এর প্রমাণ হলো মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী ও দিবস, সূর্য, চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও নয়, সেজদা করো আল্লাহ তাআলাকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা তারই ইবাদত করো। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে দ্রুত গতিতে। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রাখো, সৃষ্টিকর্তা একমাত্র তিনি, আর হুকুমের একমাত্র মালিক তিনি। সারা জাহানের প্রতিপালক আল্লাহ তাআলা হলেন অতি বরকতময়। সূরা আল আরাফ আয়াত 54। শ্রদ্ধেয় দিনী ভাইরা, আমরা
আমাদের রব সম্পর্কে জানলাম। এই রব সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক হিসাবে মানতে হবে। এর মধ্যে কোনো ধরনের শরীক করা যাবে না, কোনো ধরনের অংশীদার স্থাপন করা যাবে না। সারা কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করেন, তিনি এর নিয়ন্ত্রণ করেন। সব কিছুই তার নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে কারো কোনো অংশীদার নেই। শ্রদ্ধেয় দিনী ভাইরা, এবার আমরা জানব দ্বীন ইসলাম সম্পর্কে। আমাদের ধর্ম ইসলাম, আর ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এবং এক আল্লাহর জন্য বিনীত হওয়া। এর দলিল হচ্ছে মহান আল্লাহ তাআলার বাণী, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অনুসরণ করে তা কখনোই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। মহান আল্লাহ তাআলা আরো বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম। সুতরাং আমাদের দ্বীন পরিপূর্ণ দ্বীন, আর এই দ্বীন ইসলাম আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুতরাং এই ইসলামের মধ্যে কোনো বাড়ানোর সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামকে পালন করেছেন, পালন করার জন্য বলেছেন, আমাদেরকে সেইভাবেই পালন করতে হবে। সাহাবা একরামগণ যেভাবে ইসলামকে বাস্তবায়ন করেছেন, আমাদেরকেও সেইভাবে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। এই দ্বীন ইসলামের 3টি স্তর রয়েছে। 1 আল ইসলাম, 2 আল ঈমান, 3 আল ইহসান। এই দ্বীন ইসলামকে 5টি খুঁটির উপর ভিত্তি করা হয়েছে। 1 এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 2 সালাত কায়েম করা, 3 যাকাত আদায় করা, 4 রমজানের সম পালন করা, 5 সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করা। আল ঈমান, এই ঈমানের রুকুন হচ্ছে 6টি। 1 আল্লাহ তাআলার উপর ঈমান আনা, 2 তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, 3 তার কিতাব সমূহের উপর ঈমান আনা, 4 তার রাসূলগণের প্রতি ঈমান আনা, 5 আখিরাতের উপর ঈমান আনা, 6 তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই 6টি হচ্ছে ঈমানের রুকুন। এর প্রমাণ মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। রাসূল তার রবের পক্ষ হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান রাখেন, এবং মুমিনগণও তারা সকলেই আল্লাহকে, তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহকে এবং তার রাসূলগণকে সত্য বলে ঈমান পোষণ করেন। আমরা ঈমানের ক্ষেত্রে তার রাসূলগণের মধ্যে কাউকে পার্থক্য করি না। সূরা বাকারা আয়াত 285। আল ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসান হচ্ছে
আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন। আপনি যদি তাকে নাও দেখেন তাহলে মনে করবেন যে নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, আর এটাই হচ্ছে ইহসানের রুকুন। এর প্রমাণ হলো আল্লাহর বাণী। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন এবং যারা ভালো সৎকর্মপরায়ণ তাদের সাথে রয়েছেন। সূরা নাহাল আয়াত 128। শ্রদ্ধেয় দ্বীনী ভাইরা, আজকের দর্শে আমরা যে বিষয়গুলি জানলাম, রব সম্পর্কে জানলাম, দ্বীন ইসলাম সম্পর্কে জানলাম। আমরা রব সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করি, আর দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ দুনিয়া ও আখিরাতের সুখ শান্তি সফলতা সমস্যা সমাধান এই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এই দ্বীন ইসলাম আমরা যদি পরিপূর্ণভাবে গ্রহণ করি, পরিপূর্ণভাবে আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করি, তাহলে আমরা দুনিয়াতেও সফল কাম হব, আখিরাতেও সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।